পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, অর্থ দপ্তর 2026-27। তো এটা বাজেটের সম্পূর্ণ বাংলা সংস্করণ বা বাংলায় বিবৃতি। আমরা সরাসরি 123 পাতায় চলে যাব এবং সরাসরি দেখে নেব আশাকর্মী, আইসিডিএস কর্মী, প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ এবং পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মী এবং পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য কি কি এখানে রয়েছে এবং তাদের জন্য কি কি বরাদ্দ এখানে প্রস্তাব করা হয়েছে সেটা সরাসরি বাংলায় এই যে সংস্করণ অর্থাৎ বাজেট বিবৃতির বাংলায় সংস্করণ থেকে আমরা সরাসরি দেখে নেব। পয়েন্ট 9 নম্বর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এপ্রিল 2026 অর্থাৎ 2026 সালের এপ্রিল মাস থেকে আশাকর্মীদের জন্য মাসিক সাম্মানিক একটা ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হলো। আমি আরো ঘোষণা করছি যে সরকারের অধীনে অন্য মহিলা কর্মীরা যেমন পেয়ে থাকেন, এখন থেকে আশাকর্মীদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। অর্থাৎ ম্যাটারনিটি লিভ অন্যান্য মহিলা কর্মী যারা রয়েছেন তারা যেমন 180 দিনের ম্যাটারনিটি লিভ একটা ছুটি পান, সেই রকম ছুটি এখন পর্যন্ত আশাকর্মীদের জন্য 1 এপ্রিল 2026 সাল থেকেও এটা ঘোষণা করা হলো যে আশাকর্মীদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ ম্যাটারনিটি লিভ দেওয়া হবে। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে তাদের নিকট পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই জন্য আমি আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করছি। 10 নম্বর, আইসিডিএস কর্মীরা এই রাজ্যে গুরুত্বপূর্ণ প্রাথমিক শৈশবকালীন যত্ন, শিশুদের স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক সাম্মানিক 2026 সালের এপ্রিল মাস থেকে আরো 1000 টাকা বৃদ্ধি করা হলো এবং এক্ষেত্রে আগামী অর্থবর্ষ থেকে 250 কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব রাখছি। 11 নম্বর পয়েন্ট, রাজ্যে শিক্ষার সঙ্গে যুক্ত প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সহায়ক সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফ প্রত্যেকের জন্য মাসিক সাম্মানিক 2026 সালের এপ্রিল মাস থেকে আরো 1000 টাকা বৃদ্ধি করা হলো। কর্মরত অবস্থায় মৃত্যু হলে এই সকল কর্মীদের নিকট পরিবারও এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এই জন্য এখানে বলা হচ্ছে 110 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব উনি করেছেন। 12 নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে 1,25,000 এর থেকেও বেশি যে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মী সহ রয়েছেন ওনাদেরও কিন্তু এখানে বলা হচ্ছে 2026 সালের এপ্রিল মাস থেকে আরো 1000 টাকা তাদের পারিশ্রমিক অর্থাৎ মাসিক ভাতা আরো 1000 টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এবং সিভিক ভলেন্টিয়ার জন্য এখানে বলা হয়েছে বর্তমানে কর্মরত অবস্থায় মৃত্যুতে এই কর্মীদের নিকট পরিবার 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য পান। এদের ক্ষেত্রেও এই সাহায্যের পরিমাণ 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। অর্থাৎ অন্যান্যদের যেমন এককালীন 5 লক্ষ টাকা মানে মৃত্যুকালীন যে নিকট আত্মীয়কে দেওয়া হয়, সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রেও যে 3 লক্ষ টাকা ছিল সেই 3 লক্ষ টাকা থেকে এখন বাড়িয়ে আরো 2 লক্ষ টাকা বাড়িয়ে তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে যদি কর্মরত অবস্থায় কোনো মৃত্যু হন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ সিভিক সহ গ্রিন পুলিশ যারা রয়েছেন ওনাদের এই ভাতা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে বলা হচ্ছে 5 লক্ষ টাকা করা হলো এবং এর জন্য 150 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাবও রাখা হয়েছে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।